আজ শনিবার 8ই চৈত্র 2025 সালের 22শে মার্চ। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আজ আপনারা সন্ধেবেলার সময় 108 বার জপ করুন না, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আজ পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন। যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু যাদের আছে, অথবা টাইম ম্যানেজমেন্ট, সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না, তাদের বুঝতে হবে তাদের কিন্তু জন্মছক বা ন্যাটাল চার্টে শনির দুর্বলতা আছে, অর্থাৎ আপনাদের মধ্যে প্রোটিনেরও ঘাটতি কিন্তু আছে। তাহলে অবশ্যই আপনারা আপনাদের মুখের ছায়া দেখবার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন। তবে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা আজ যেন ক্রয় করবেন না। আজ সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না। এবং যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। মাতৃভক্ত, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হন, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময়ে করুন। কর্মফলদাতা শনির কৃপা তাহলে আপনাদের উপরে নিশ্চিতভাবে বর্ষিত হবে। ওই মাদুলি পাথর, পীতাম্বরে নীলাটিলা বা কবচ টবচ করে কিন্তু কোনো কাজ দেবে না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। নিজেদের স্বাস্থ্য এবং চেহারাকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আয় ইনকামও আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। যদি বিদেশে বা ভিন রাজ্যে বা ভিন্ন শহরে যদি কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেটি চড়া দামে বিক্রি হতে পারে, যার কারণে আর্থিক মুনাফা আপনারা অর্জন করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। যারা বাড়ি থেকে দূরে থাকেন, নিজের সব কাজবাজ শেষ করবার পর সন্ধ্যাবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে আপনারা পছন্দ করবেন। আজ আপনারা সুপরিচিত কোনো জিনিসের সাথে শৈশবকালের কথায় স্মৃতি মেদুর হতে পারেন। বাড়ির বাইরে গিয়ে পরিবার পরিজন, বন্ধুবান্ধবদের সাথে রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ বা লাঞ্চ গ্রহণ করতেই পারেন, যদিও এটিও কিন্তু অত্যন্ত ব্যয়বহুল হতে চলেছে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।